আসসালামু আলাইকুম। ক্ষমতায় আসার হাতছানি, মনে হচ্ছে ক্ষমতায় আসবে, তাতেই কিছু কিছু দুষ্কৃতিকারী তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে। দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাটের সাথে জড়িয়ে যাচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটেছে নরসিংদীতে। আমি এই বিষয়ে বিশ্লেষণ করব না, সরাসরি আপনাদেরকে খবরটি পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাগুলো বলছি। নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, সিএনজি স্ট্যান্ড ও কল কারখানার জুট ব্যবসা দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে ফের ধাওয়া পাল্টা দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটির স্বাভাবিক ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফুটপাতে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়, ফলে ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে মঙ্গলবার রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ সহ 3 জন আহত হয়েছেন। দেখুন, ক্ষমতার হাতছানি গোলাগুলি পর্যায়ে নিয়ে গেছে। তারা ভাবছে তারা ক্ষমতায় চলে আসবে, তাদের কিছুই হবে না, যার যেমন ইচ্ছা তেমনই করতে পারবে। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন, আমরা ক্ষমতায় এসে গেছি বা ক্ষমতা আসব, এই চিন্তা, এই মন মানসিকতা থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে। আগামী নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় চ্যালেঞ্জের নির্বাচন। নরসিংদীর সদর উপজেলায় পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহসভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার রাতের ঘটনায় গুলিবিদ্ধ রনি পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে। অন্য আহতরা হলেন একই এলাকার আজিমুদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহ আলম মিয়া এবং মিজান মিয়ার ছেলে শুভ। এখানে নিজেরা গোলাগুলি, ককটেল বিস্ফোরণের মতন ঘটনা ঘটিয়েছে বিএনপির দুই গ্রুপ। জানা গেছে, মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেকের সমর্থকরা। এই খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ সহ 3 জন আহত হয়। আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা, এটি স্বাভাবিক, কিন্তু সেখানে গোলাগুলির ঘটনা, এই অবৈধ অস্ত্রের ঝলকানি, এটি কি মেসেজ দিচ্ছে, আগামী আমাদের কেমন হচ্ছে তারই কিন্তু একটি উদাহরণ আমরা পাচ্ছি। পরে লাল মিয়ার সমর্থকরা বিচারের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন সহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। এরই জেরে বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন ও তার সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে লাল মিয়া মেম্বারের সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং গোলাগুলির ঘটনা ঘটে। এই বিষয়ে কথা বলতে লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপি দুই গ্রুপের আধিপত্য কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতির পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখানে দেখেন, বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। এখনও তারা কিন্তু ক্ষমতায় আসেনি। কবে নাগাদ নির্বাচন হবে তারই কোনো নিশ্চয়তা নেই। বিএনপি নীতি নির্ধারণী যারা রয়েছেন তারা শঙ্কিত, চিন্তিত, আদৌ কি অন্তর্বর্তী সরকার স্বাভাবিকভাবে নির্বাচন দেবে নাকি নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করবে। তারেক রহমান বারবার এই তৃণমূল নেতাদেরকে সতর্ক করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা এখনো ক্ষমতায় আসিনি, ক্ষমতা আসবো কিনা সেটিও এখন পর্যন্ত নিশ্চিত নয়। তাই আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু তৃণমূলের যারা স্বার্থন্বেষী মহল রয়েছেন তারা কি এগুলো কর্ণপাত করছেন না। এই ঘটনা শুধু মাধবদীতেই নয়, আরও বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি, খবরে পাতা খুললেই আমরা দেখতে পাচ্ছি। তবে ক্ষমতায় বিএনপি আসুক বা অন্য কোনো দলেই আসুক,
আমরা চাই এরকম আধিপত্য দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ গড়তে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।